হ্যালো গাইস, আমি অনন্যা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে অল্প উপকরণ দিয়ে কিভাবে লাউ রান্না সুস্বাদু করে তৈরি করতে হয় এটাই তোমাদের সাথে দেখাবো। দেখো এই যে আমি লাউ এভাবে কেটে নিয়েছি, সাথে চিংড়ি, এগুলো কিন্তু দেশি চিংড়ি, অনেক সুস্বাদু হয় অল্প দিলেই। আর এই পাশে দেখো ছোট একটা বাটিতে আমি কাঁচামরিচ নিয়েছি। বিশেষত এই তিনটে উপকরণ দিয়ে আমি লাউটা রান্না করব। দেখো এখানে চুলোয় আমি কড়াই বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। আমি আসলে সরষের তেলে রান্নাটা বেশি করি এবং প্রত্যেকটা জিনিসই সরষের তেল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দেখো এই যে আমি এখন গরম তেল হয়ে গেলে গরম হয়ে গেলে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এবার সাথে চিংড়িগুলোও দিয়ে দিলাম। চিংড়ি আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিব। এখানে কিন্তু একটু ভাজার সময় সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। দেখো এই যে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম এবং কিছুটা লবণ দিয়ে দেবো। এ দুটো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এবং নেড়ে চেড়ে সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, একদম লাল লাল, তখন জলটা দিয়ে দিতে হবে। লাউতে কিন্তু বেশি পরিমাণ কখনোই জল দেওয়া যাবে না, অল্প জলে কিন্তু রান্না করতে হবে, কারণ লাউ থেকেও জল বের হয়, সেহেতু অল্প জলে এটা রান্না করতে হবে। এবার এর ভিতরে আরও কিছুটা হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে, কারণ লাউতে যেটা দেওয়া হবে ওটা কিন্তু আমি ওখানে দিইনি, তখন অল্প কিছুটা হলুদ এবং লবণ দিয়ে রান্না করেছিলাম। এই যে দেখো আমি সামান্য পরিমাণ জল নিয়েছি, খুব একটা বেশি দেইনি। তাও অনেক সময় রান্নার সময় লাউতে কতটা পরিমাণে জল লাগবে এটা বোঝা যায় না। আমার সবসময় দেখা যায় যে লাউ রান্না করলে এরকম বেশি জল হয়ে যায়। এই যে দেখো এখন যখন এটা ফুটে উঠবে তখন আমি লাউগুলোর ভিতরে দিয়ে দেব এবং দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটা চাপা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। নাড়িয়ে পুরো, তারপর একটা চাপা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ব্যাস, আমি ওটা তোমাকে দেখাতে পারিনি কীভাবে রান্নাটা উঠিয়েছিলাম, যেহেতু আমি একাই ভিডিও করছি সেহেতু ওটা দেখাতে পারিনি তোমাকে কীভাবে নামিয়েছিলাম। দেখো তারপরে এটা আমরা ফোড়ন দিয়েছি। আমি যেহেতু পছন্দ করি লাউ রান্নার রাঁধুনি, এজন্য এটা দিয়ে আমি এই ফোড়নটা দিই। কখনো আমি জিরে পছন্দ করি না তেমন একটা, খুব একটা, জন্য এই রাঁধুনি দিয়ে আমি এটা ফোড়ন দিয়েছিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই যে আমি তারপর ওটা ঢেলে দিয়ে, এই যে তারপরে দেখো আমার অনেকটা জল বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, অল্প দিয়েছিলাম। তারপরে দেখো লাউ থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এটাকে এখন টানিয়ে নেব, কিন্তু মানে খুব পরিমাণে কিন্তু জাল দেওয়া যাবে না, জাল দিলে টক হয়ে যেতে পারে। দেখো এই যে আমি লাউ রান্না করলাম, একটা কিন্তু সুন্দর চেহারা আছে, এটা কিন্তু নষ্ট হয়নি লাউয়ের। এই যে সুস্বাদু রান্না তৈরি হয়ে গেল।